হাই গাইস, আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে সুজি দিয়ে নিরামিষ কেক কিভাবে তোমরা বানাবে সেই রেসিপি আজকে শেয়ার করব। আর এই নিরামিষ টুটি ফুটি কেক, সুজি কেক খেতে এত সুন্দর হয়, কম সময়ে খুব সহজেই সিম্পলভাবে যে কেউ বানাতে পারবে, সেইভাবেই কিন্তু আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু গোপালকেও বানিয়ে দিতে পারো। চলো দেখে নিই। প্রথমে আমি মোল্ডে একটু অয়েল ব্রাশ করে নেব। আর তোমাদের বাড়িতে এরকম মোল্ড না থাকলে অ্যালুমিনিয়ামের যে পাত্রগুলো হয় সেই বাটিগুলোতেও কিন্তু তোমরা কেক বানাতে পারো, তবে চেষ্টা করবে অ্যালুমিনিয়ামের পাত্রটাই নেবা। তারপরে নিয়েছি আমি এখানে 10 টাকা দামের সুজির প্যাকেট। তোমাদের সুবিধার্থের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু 1 কাপই হবে। তো 1 কাপ মেজারমেন্টে হিসাবেই কিন্তু সব উপকরণগুলো নিতে হবে। এখানে আমি সেই সুজিটা একটু মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছি। আর যদি তোমরা পাউডার করতে না চাও তবে কিন্তু একটু দানা দানা ভাব থাকবে, সেক্ষেত্রে কেক অত ভালো লাগবে না খেতে। একটু চেষ্টা করবে যে মিক্সার গ্রাইন্ডারে একটু পাউডার বানিয়ে নেওয়া। তারপরে আমি এখানে 1/2 কাপ অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সুজিগুলো একটু ফুলবে সেই জন্য। আর এখানে আমি অল্প অল্প করে প্রায় আমার 1 কাপ দুধ লেগেছে, তবে আরও দুধের প্রয়োজন হবে, সেটা একসাথে দেওয়া যাবে না, ঠিক আছে। দেখো এই মুহূর্তে আমি এইভাবে একটু রেস্টে রেখে দেব, যাতে করে সুজিটা ভালোভাবে ফুলে যায়। এটা কিন্তু খুবই প্রয়োজনীয়, অবশ্যই কিন্তু তোমরা এইভাবে আলাদা করে রেস্টে রেখে দেবে। তারপরে আর একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নেব 1/2 কাপ ময়দা, না সরি 1/2 কাপ দুধ। আর নিয়েছি যে কাপের আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনির পাউডার। আর এটা আমি অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। তবে কি তোমরা যদি একটু মিষ্টিটা কম দিতে চাও তবে চিনির পরিমাণটা কমিয়ে দেবে। তারপরে ভালো করে মিশিয়ে নেবার পরে আমি নিয়েছি 1/2 কাপ ময়দা। এটা দিলে কি হবে যে ব্যাটারের যে কন্টিনিউটি সেটা কিন্তু খুব ভালো হবে, আর কেকটাও ভালো লাগবে খেতে দেখতে দুটোই। তার মধ্যে দিয়েছি 1/2 চামচ আর 1/4 চামচ বেকিং পাউডার, এটা কিন্তু অবশ্যই দেবে। আর দিয়েছি 1/2 টেবিল স্পুন লেবুর রস। তো এই সব উপকরণগুলোকেও দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, এরকম চালনি দিয়ে চেলে নিতে হবে অবশ্যই, নাহলে কিন্তু ওই একেবারে তোমরা যদি চিনির মধ্যে ময়দা, বেকিং পাউডার, লেবুর রস টসগুলো একসাথে যদি দিয়ে দাও, ব্যাটারটা কিন্তু ভালোভাবে হবে না, ওই মিশবে না, দলা দলা পাকিয়ে থাকবে, ঠিক আছে। তবে চেলে নিলে এর মধ্যে অনেক সময় ময়লা থাকে, সে ময়লাগুলো বার হয়ে যায়, অনেক কিছু সুবিধা আছে। তবে দেখো আমি হ্যান্ড মিক্সি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বিটার লাগে না, সুজির কেক বানাতে গেলে, নিরামিষ দিনের কেক বানাতে গেলে কিন্তু হ্যান্ড মিক্সি দিয়েই কেকটা বানানো যায়, ঠিক আছে। দেখো মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এবার এর মধ্যে মিশিয়ে দেব। তো এই দেখো সুজিটা ফেবে গিয়েছে না, আর এরকমভাবে দুধ দিতে হবে ওর মধ্যে, যাতে একটু ভিজে ভিজে ভাব থাকে, ঠিক আছে। তো আর আমি যে দুধটা এখানে ইউজ করেছি সেটা হলো পাউডার মিল্ক, জলে গুলে নিয়ে ইউজ করেছি। তো এখানে আমার এই যে 10 টাকা দামের যে প্যাকেট দুধ পাওয়া যায় 3 প্যাকেট দুধ লেগেছিল। তো এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মেশাতে হবে। এখানে আপনারা যত মেশাবেন তত কিন্তু কেকের ফোমটা উঠবে, কেকটা খেতে ভালো লাগবে, স্পঞ্জি হবে, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে আমি 1/2 কাপ অয়েলও দিয়েছি, সেই অয়েলটা আমি দেওয়ার সময় ভিডিওটা অফই ছিল, অন ছিল না। তো এই অল্প একটু তারপরে পাউডার দুধ দিয়ে দিলাম, যাতে করে টেস্টি হয় কেকটা খেতে, যেহেতু নিরামিষ কেক। আর দেবো ভ্যানিলা এসেন্স 7 থেকে 8 ফোঁটা, ঠিক আছে। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো লাম্পস না থাকে,
তারপরে যে মোল্ডে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে সব ব্যাটারগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, কেক বানাতে যাওয়ার আগে যে পাত্রে আপনারা কেক বেক করতে বসাবেন সেটা কিন্তু অবশ্যই আগে থেকে গরম করতে বসিয়ে রাখতে হবে। আর যেহেতু টুটি ফুটি কেক, তো আমি এখানেই টুটি ফুটি ছড়িয়ে দিলাম। অনেকে বলবে আগে থেকে কেন দিলে না। তো দেখো, আমি এখানে প্রায় আমার 30 থেকে 35 মিনিট লেগেছিল কেকটা বেক করতে। আর দেখো কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। তো নিরামিষ দিনে বাড়িতে কম খরচে যারা কেক খেতে চান, বাড়িতে কেক বানাতে চান, অবশ্যই এইভাবে আমার টিপস ফলো করে কেক বানান। আশা করছি খুব ভালো হবে আর টেস্টিও কিন্তু হবে। খুব সহজভাবেই কিন্তু এই কেকটা বানানো আপনাদের সাথে শেয়ার করেছি। সামনেই তো বড়দিন, একদিন বানান সুজি দিয়ে কেক, তবে বুঝতে পারবেন। আর এই দেখুন কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। কম খরচেই কিন্তু কেক তৈরি হয়ে যায়। বাড়িতে অনেক সময় বাচ্চারা বায়না করে ঠান্ডার সময়, বিশেষ করে ঠান্ডার সময়, তো বাড়িতে অল্প একটু উপকরণ দিয়ে কিন্তু আমরা কেক বানিয়ে নিতে পারি, তাই না? আর আমার পরিবারে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ একটা ফলো করে নেবে। নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।